স্বাগত। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মাঠের ধারে। সাথে আছে ফরিদা বকেয়ারা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাসানুজ্জামান ঝোড়ু। ঝোড়ু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। লিটনের অফ ফর্মের মধ্যেই তানজিদ তামিমের অভিষেক হয়ে গেল টি-20-তে এবং পারভেজ ইমন, এই দুজনের উপর আস্থা রাখছেন কতটা? লিটনের অফ ফর্মটা সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা, বিকজ অফ তার ওয়ে অফ আউটগুলা, যে টাইপের আউটগুলা হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজে কিন্তু মিডল অফ দ্য সিরিজে বাদ পড়েছিলেন, তারপর আবার টেস্ট টিমে এসেছেন, আবার জিম্বাবুয়ের সাথে এসে তার মুজাররহমানের সেকেন্ড বলে যে আউটটা হয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল আউট। এই আউটগুলা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার। আর যেখানে আমাদের সিলেকশন প্যানেল নতুন, টিম ম্যানেজমেন্ট নতুন, ডেভিড হেম্প হচ্ছে আস্থার জায়গা দিচ্ছে যে যখন এই ধরনের অফ ফর্মে থাকে তখন হার্ডওয়ার্ক এবং অধ্যাবসায়, যেটা বলি আমরা, রিটার্ন করতে পারে, পারফরমেন্স রিটার্ন করতে পারে। বাট আমাদের কাছে সুযোগ কম, কারণ দীর্ঘদিন ধরে টি-20 এবং ওডিআইতে আমাদের ওপেনিং স্লটটা রেডি করতে পারছি না। ইনজুরি বলেন, অফ ফর্ম বলেন, স্পেশালি অফ ফর্ম, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। তামিম ইকবাল যাওয়ার পরে আমাদের কিন্তু অনেকবার এই জায়গাটায় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কালকে দেখেন, যদি তানজিদ তামিম যদি 3 রান অথবা 4 রানে যে সুযোগটা দিয়েছিল, এটা যদি মিস করতে পেরেছে, এটা কিন্তু ভালো টিম মিস করবে না। সো তাহলে এই জায়গাগুলোর চিত্রটা পাল্টে যেত। স্বাভাবিকভাবেই একটা নতুন প্লেয়ার, শর্টস খেলেছে অনেক আর্লি, টপ এজ, তারপরে মেরিট অফ দ্য বল ক্রিকেট খেলছে। কারণ আপনি যতক্ষণ উইকেটে না থাকবেন আপনি কিন্তু বুঝবেন না অভিষেক টি-20। সো আমার কাছে মনে হয় কি যে একটা সিনিয়র ক্রিকেটার লিটন, ওনার পারফরমেন্সটা খুব বেশি দরকার ছিল। এবং বারেই আমি বলি, আমাদের যে বর্তমান সিলেকশন প্যানেল আছে, বর্তমান যে টিম ম্যানেজমেন্ট আছে, কোনো কার্পণ্য করবে না পারফরমেন্সে যদি এদিক সেদিক হয়। কারণ কি, টপ অর্ডার যদি ভালো না করে টি-20তে মিডল অর্ডারে কখনোই ভালো করতে পারবে না। মিডল অর্ডারে দারুণ একটা প্রেশারের জায়গা, এবং মিডল অর্ডারেও আপনি নিয়ে যাচ্ছেন যে টিমটা ডিক্লেয়ার করেছে জিম্বাবুয়ে সিরিজের 3 ম্যাচ সিরিজের জন্য, সেখানেও কিন্তু নিউ কামার অনেকে আছেন, সবেমাত্র ঘরোয়া ক্রিকেট এবং বিপিএলের পারফরমেন্সের উপর বেস করে, এবং ইন্টারন্যাশনাল, যেমন আপনি এর কথা বলতে পারেন অনেক। সো আমার কাছে মনে হয় যে টপ অর্ডারের পারফরমেন্সে সৌম্য কামব্যাক করবে 3 ম্যাচ পরে, কিন্তু টপ অর্ডারের পারফরমেন্সটা খুব বেশি ক্যালকুলেশন হবে। কারণ কি, দেখেন আমাদের ইয়ে ছিল শেখের পরে কিন্তু ইয়েকে নেওয়া হয়েছে, তানজিদ কিন্তু আউট অফ সিন ছিল। ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে, এশিয়া কাপ খেলেছে, নিউজিল্যান্ড সিরিজে আবার বাদ পড়েছে, আবার সৌম্যর জায়গায় এসে রিপ্লেস করেছে। সৌম্যর কনকাশন যে একটা ইস্যু ছিল, সেই ইস্যুতে এসে পারফর্ম করেছে, একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। তারপরে আমার কাছে মনে হয় যে ব্যাটাররা যদি পারফর্ম না করে তখন টিম ম্যানেজমেন্টের সত্যি একটা দুশ্চিন্তার জায়গা থাকে। কারণ আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপে যে জিম্বাবুয়ের মতন এই টিমের সাথে আপনি খেলবেন না, হোম কন্ডিশনে খেলবেন না, মাচ মোর বেটার টাফ টিমগুলোর সাথে খেলবেন। এবং একেবারে আননোন কন্ডিশন অনেকের জন্য, যেহেতু যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজও আমাদের প্লেয়ারদের অনেকেই খেলেননি। বা তো টি-20তে আমাদের যে টিমটা যাচ্ছে, ইয়াং ক্রিকেটার, নিউ ক্রিকেটার এবং সিনিয়র 2-1 ক্রিকেটারের সংমিশ্রণে যে টিমটা যাচ্ছে, এখানে পারফরমেন্সের না, প্রত্যেকটা কি প্লেয়ারদের পারফরমেন্সের কোনো বিকল্প কিচ্ছু নাই। কারণ যদি আপনি পারফর্ম না করেন প্রপার ওয়েতে, তাহলে আপনি প্রত্যেকটা ম্যাচে স্ট্রাগল করবেন। কারণ এটা টি-20 ফরম্যাটে খেলা। টি-20তে কিন্তু যে কোনো টিম যে কোনো সময় স্ট্রং আকার ধারণ করে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে নির্ভর থাকার জায়গা আছে কি? আপনার কি মনে হচ্ছে, যদিও আমাদের পেসাররা ভীষণ ভালো করছেন, জিম্বাবুয়ে যেহেতু বিশ্বকাপের দলই নয়, সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সটা আসলে কতটা কাউন্ট করা হবে? বোলিং ডিপার্টমেন্ট কি, ওটি গিবসন থেকে শুরু করে, ওয়ালস থেকে শুরু করে, আমাদের লোকাল কোচদের থেকে শুরু করে, গত 3-4 বছরে একটা পেস বোলিং ইউনিট, স্ট্রং একটা পুল একটা দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশের, এবং তারা কিন্তু রীতিমতন সাকসেস। দেখেন, হাসান মাহমুদ টিমের বাইরে, শরীফুল লেফট হ্যান্ডেড বোলার ভালো বোলিং করছে, তাসকিন আউটস্ট্যান্ডিং বোলিং করছে, তারপরে সাকিব আছে পাইপলাইনে, টিমেই আছে। সো দারুণ একটা স্ট্রং টিম। সাইফুদ্দিন ফিরে এসেছে। বাট এই মানে টি-20 ফর্মেটে হয় কি, টি-20 ফর্মেটে পাওয়ার প্লেয়ার বড় একটা ফ্যাক্টর। আজকে তাসকিন অথবা শরীফুল জিম্বাবুয়ের সাথে যে বোলিংটা করছে, হয়তো সেম প্রসেসে অস্ট্রেলিয়ান অথবা ইংল্যান্ড অথবা টপ টিমগুলোর এগেনস্টে বোলিং করবে, এবং তাদের ব্যাটারগুলো হাইলি এক্সপিরিয়েন্স।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে খেলতে তারা T20 ফরম্যাটের প্রত্যেকটা শর্টস তাদের মুখস্থ, তাদের গ্যাপ মুখস্থ, এবং কে কী ধরনের বোলিং করে, কার স্ট্রং জোন কোনটা, এটা তাদের জানা। সো সেম প্রসেসেই বোলিং করার চেষ্টা করবে, কিন্তু তাদের আরও ব্যাটার ফেস করতে হবে। সো আমার কাছে মনে হয় যে পেস বোলিং ইউনিটটা ভালো বোলিং করছে। পেস বোলিং ইউনিটটা যদি ভালো বোলিং করে, কারণ আপনার T20 ফরম্যাটে আপনি 2টা স্পিনারের বেশি খেলাতে পারবেন না, 3টা সিমার নিয়ে হয়তো খেলাবেন, অথবা 2টা সিমার খেলাবে, সাথে থার্ড একটা মানে সাপোর্টিং একটা বোলার লাগবে, পার্ট টাইম বোলার লাগবে, সেটা হতে পারে সাইফুদ্দিন। সো সাইফুদ্দিন যে পেসে বোলিং করে এবং যে মানে অনেক দিন পরে 18 মাস পরে টিমে ফিরে আসলো, কালকেও দেখছিলাম যে প্রথম স্টার্টিংটা একটু নার্ভাসনেস ছিল এবং সে নিজেও প্রেস কনফারেন্সে স্বীকার করেছে, বাট এক্সপিরিয়েন্স ক্রিকেটার, রিকভারি করে ফেলবে খুবই তাড়াতাড়ি আমি জানি। কিন্তু পেস বড় একটা ফ্যাক্টর, কারণ আমাদের বোলারদের সুইং মুভমেন্ট প্রথম 5 থেকে 6 ওভার ভালো সুইং মুভমেন্ট পায়, মেন ট্র্যাকে বোলিং করে, বাট আফটার দ্যাট যখন ডেথ ওভারে বোলিং করতে আসবে সেইটা কতটুকু কাজে লাগবে সেটা হচ্ছে বোলারদের উপরে ডিপেন্ড করছে, যে পরবর্তীতে ডেথ ওভারে অথবা ম্যাচের টাফ টাইমে কতটা ভালো বোলিং করতে পারবে। অবভিয়াসলি মুস্তাফিজ ইনক্লুশন হবে, মুস্তাফিজের এক্সপিরিয়েন্সটা সাকিব কাজে লাগবে, বাট আপনার অ্যাজ পার টিম ওয়ার্ল্ড কাপের জন্য একটা সমন্বয় নিয়ে একটা পেস, স্পিন, টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডার ব্যাটার দিয়ে একটা অ্যাজ ইউজুয়াল টিম আপনি নিয়ে যেতে পারবেন। অ্যাজ ইউজুয়াল টিম বলতে আমি বোঝাচ্ছি যে একটা গুড সেট আপ, ব্যালেন্স একটা টিম নিয়ে যেতে পারবেন। এখন ওয়েট করবে যে পারফরমেন্স তারা কেমন করছে। আজকে হেম্প ব্যাটারদের নিয়ে কথা বলেছেন, হেম্প দলের যোগ দিয়েছেন, ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন, খুব বেশি সময় হয়নি, বিশ্বকাপকেই কেন্দ্র করে অথবা আগের প্যানেলের সময় শেষ হয়ে গেছে, সেই হিসাবে হেম্প মোটামুটি পজিটিভ কথা বলেছেন। আমরা একটু দেখব যে কী প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যাটারদের নিয়ে। লিটন পরিশ্রম করছে, ফল আসবে। হৃদয় তানজিদদের কাছে যা চাওয়া সেটাই করছে। তানজিদ দারুণ করেছেন, সময়ের সাথে ব্যাটিংটাও আরো উন্নতি হবে আমার বিশ্বাস। মাত্র একটা ম্যাচ হয়েছে, এখনই সিরিজ নয়, হোয়াইট হাউস নিয়ে বলার সময় আসেনি। শুরুটা ভালো হয়েছে, মোমেন্টাম রাখতে হবে, একটা ম্যাচ নিয়ে ভাবতে হবে। হেম্পের প্রতিক্রিয়া তো দেখছিলাম, যেটা নিয়ে আমরা বলেছি যে এখনই আস্থা হারাতে রাজি নন হেম্প। আর লিটনের মতো ব্যাটার আসলে T20-তে ফর্মে নেই পুরো প্রায় বছর ধরে, মানে এখনও ফিরতে পারেনি, কিন্তু লিটনের ওপর খুব তাড়াতাড়ি অনাস্থা তৈরি করা, এক্সপেরিয়েন্সের জায়গা থেকে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছেন, সেই অর্থে আসলে শঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে। লিটন কুমার দাসের 2টা জায়গা, এক হচ্ছে যারা কোচ প্রফেশনাল, মানে যারা প্রফেশনালি হ্যান্ডেল করে, হ্যাঁ, কিন্তু আপনার ইসেও ছিল, আমাদের এইচপির সাথে সম্পৃক্ত ছিল, আগেও কিন্তু দীর্ঘদিন কাজ করে গেছে, যেমন তানজিদদের নিয়ে অনেক দিন কাজ করেছে, অবভিয়াসলি লিটনদেরকেও কাছের থেকে দেখেছে। কোচদের যে জায়গাটা, কোচ না আস্থার জায়গা খুঁজে, এবং কোচদের স্বাভাবিকভাবেই তাদের প্রক্রিয়াটা বেশ বড় হয়, কারণ তারা আস্থা হারাতে চায় না। বাট লিটনের যেটা হচ্ছে কি, কারণ কি আমাদের 2টা দিক ভ্যারি করে, একটা হচ্ছে সমর্থক, একটা হচ্ছে সাপোর্টিং স্টাফ, এক হচ্ছে পারফরমেন্স, 2-3টা ইস্যু এখানে ইনভলভ হয়। এখন লিটন যে ধরনের আউট হচ্ছে, সেই ধরনের আউট না চোখে পড়ার মতন, হয়তো কাজ করে ইমপ্রুভ করতে পারবে, বাট বিফোর ওয়ার্ল্ড কাপ যে আপনি কতটুকু রিকভারি করবেন সেটা ইম্পর্টেন্ট। আর অন্যান্য দেশের ক্রিকেটারদের উপরে আস্থা লম্বা সময় রাখা হয় কেন, কারণ তারা ধৈর্য ধরে। আমাদের এখানে হয় কি, দেখবেন আমাদের ক্রিকেটারদেরগুলো যে ওপেনিংয়ে যে আমাদের যে ফ্ল্যাকচুয়েট করছে যে জায়গাটা, ওপেনারদের এখানে না আমরা ধৈর্য হারা হয়ে যাই কেন, কারণ আমরা পারফরমেন্স আশা করি সেই জন্য। কিন্তু এই পারফরমেন্সটা যদি আপনি মনে করেন, নাইম শেখ ঢাকা লিগে 1000-এর উপর কাছাকাছি রান করেছে, সে যখন সুযোগ পায় তখন যদি পারফর্ম না করে, তখন আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। সো লিটন একটা হাইলি এক্সপিরিয়েন্স ক্রিকেটার, উনি কিন্তু লিড করবে ব্যাটিংটাকে প্রথম থেকেই। সো এই জায়গাগুলো নিয়ে কোচরা হয়তো এরকম এমন প্রফেশনালি কথা বলবে, বাট পারফরমেন্সের কিন্তু বিকল্প কিছু হবে না। আজকে হয়তো কোচ বলছে যে আমরা কাজ করছি, কিন্তু 2 দিন পরে কিন্তু আপনি দেখবেন হয়তো লিটন টিমেই নাই, কারণ হাতে গোনা কারণ এক মাস সময়ও কিন্তু নাই T20 বিশ্বকাপের আগে, এখন আর ওইভাবে সময় দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ কি আপনার পারভেজ ইমন আছে। T20 বিশ্বকাপ দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো, এই দল নিয়ে আজ একটা মন্তব্য করেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি, দেখব তার প্রতিক্রিয়া। সৌম্য সরকার আমরা জানি কিছুদিন আগে পর্যন্ত ইনজিওর্ড, এখন কি ওই সময় সে ইনজিওর্ড থাকবে কি থাকবে না এটা না জেনে তো দিতে পারছি না। সো ওর একটা ডেডলাইন দেওয়া আছে, কারণ ইনজিওর্ড একজনকে পাঠানো তো কোনো মানে হয় না। সো
সেই জন্য যেটা করছে যে ওকে বোধহয় একটা ডেট দেওয়া আছে 9 তারিখ না ওর সামথিং, এটার জন্য হয়তো দেখছি এরকম আরও প্লেয়ার আছে কয়েকজন ইনজুরিতে ভুগছে। সো এই ইনজুরি ইস্যুটা যদি আমরা কনফার্ম না হতে পারলে স্কোয়াডটা ঘোষণা করতে হয়তো চাচ্ছে না। তা আমার ধারণা খুব শীঘ্রই। ঝোর ভাই, আপনার বিশ্বকাপের স্কোয়াডটা যদি বলেন। জিম্বাবুয়ের যে টিমটা আছে এখান থেকে কিন্তু জাস্ট সাকিব আল হাসান টিমে ইনক্লুড হবে, মুস্তাফিজ, সৌম্যর ইনজুরি যেটা হলো, বাট 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগের নিউজ, আজকে কিন্তু ব্যাটিং কোচ কাজ করেছে, টিমের সাথে আছে। সো যেহেতু একটা রিজার্ভ টিম থাকে, তো সৌম্য সরকারের ইনজুরি কনসার্নটা বড় একটা ফ্যাক্টর। বাট 9 তারিখে যেহেতু বললেন যে 9 তারিখের ভিতরে হয়তো একটা ডিসিশন পাওয়া যাবে, বাট সৌম্য সরকার ইনক্লুডেড দ্য ওয়ার্ল্ড কাপ টিম, অবভিয়াসলি 18 মেম্বার্স টিম যেটা হবে। আর বেস্ট 11 এবং বেস্ট 15 তো আমাদের এই যে পরীক্ষা নিরীক্ষা যেটা হচ্ছে এখান থেকে সেটেল হয়ে যাবে আশা করছি। বাট 18 মেম্বার্স টিমের মধ্যে না, 15 মেম্বার্স টিমেই সৌম্য সরকার ইনক্লুড হবে, কারণ লাস্ট 1 আওয়ার আগেও যে নিউজ যে আজকে যে কাজ করেছে, উনি ব্যাটিং করেছেন, বোলিং করেছেন। সো আমার মনে হয় ঢাকা ফেসে সৌম্য সরকারকে আমরা ফুল ফেসেই পাবো। তাহলে সৌম্য সরকারের সাথে তানজিদ তামিমকেই ধারণা করা যায়। কিন্তু আজকে ব্যাটিং কোচের যেটা দেখলাম, মন্তব্য দেখলাম, উনি আরও একটা সুযোগ দিতে চান, অথবা টিম ম্যানেজমেন্টই লিটন দাসকে আরেকটা সুযোগ দিতে চান পারফরমেন্স, যেহেতু সিরিজের আরো 4টা ম্যাচ বাকি রয়েছে। কারণ কি প্রথমে না, আগে হচ্ছে যেহেতু আমাদের দেখেন তানজিদ কিন্তু একদম নিউ, অভিষেক হলো, পারভেজ ইমন একটা খেলেছে, তাও 2022-এ একটা টি20 খেলেছে, যদিও বা ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে, 3টা 100 আছে, 2টা 50 আছে, 600+ রান করেছে পারভেজ ইমন। সো তানজিদ টি20 খেললো এবং সাকসেস, রীতিমতো সাকসেস, এবং ওয়ানডে বিশ্বকাপ খেলার একটা মানে বৈশ্বিক আসর খেলার একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমার কাছে মনে হয় যেহেতু আপনার স্টকে ক্রিকেটার আছে, লিটনকে হয়তো বা আরেকটা সুযোগ দিবে। বাট এক্সপেকটেশন গোলটা লিটনের উপরে অনেক বেশি স্বাভাবিকভাবেই, শুধু মানে আমাদেরও কিন্তু অনেক বেশি, কারণ এই ধরুন এবারে দেখেন সিনিয়র ক্রিকেটারের ভিতর দিয়ে লিটনের নামটা অনেকখানি আগিয়ে থাকছে। সো পারফরমেন্সটা একদম ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। এই জন্য কোচ আজকেও হয়তো বা কোনো অনুশীলন ছিল না, কিন্তু কোচের কথা মতন মনে হচ্ছে যে সেকেন্ড ম্যাচ মানে আগামীকালকের ম্যাচে লিটনের ইনক্লুডিংটা অবশ্যম্ভাবীভাবেই থাকছে। আর একটা প্রশ্ন, কতটা প্রাসঙ্গিক এটা এখনই বোঝা যাচ্ছে না, যেহেতু কিপিং থেকে প্রথম ম্যাচে লিটনকে অফ করা হয়েছে, জাকের আলী কিপিং করেছেন, আর আমাদের সোহানও রয়েছেন। তো বিশ্বকাপ স্কোয়াডে সোহানের কোনো সুযোগ দেখছেন কিনা? কারণ একটা অপশনস তো রাখতে হবে, কোনো কারণে যদি লিটন দাস বাদ পড়েন সেক্ষেত্রে কিপিংয়ে তো আরেকটা অপশনস বাড়িয়ে রাখতে হবে। একটা অপশন যেটা 18 জনের যে টিমটা বললাম রিজার্ভ টিম থাকবে 15 জনের পরেও, এখানে লিটন অবভিয়াসলি থাকছে, কারণ কি লিটনকে ক্যারি করতে হবে, বাংলাদেশ টিমকে ক্যারি করতে হবে। 15 মেম্বার্স হলে পারফরমেন্স ডিফারেন্ট সেক্টর, কিন্তু সৌম্য যদি টিমে চলে আসে লিটনকে ক্যারি করবে। জাকির আলী অনেক কিপিং করেছে, বাট সামটাইমস জাকির আলী অনেক কিন্তু একদম কনফার্ম একটা প্লেয়ার, যে যা মিডল অর্ডারে যে জায়গাটা আছে, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ এবং জাকের আলী অনেক, এই 3 জনের এবং বড় একটা রোলও প্লে করতে হবে ওয়ার্ল্ড কাপে, যেটা আমি বিলিভ করি। সো জাকের আলী অনেক যেহেতু কিপিং করে টি20 ফরম্যাটে, ইন্টারন্যাশনালে তাকে দিয়ে কিপিং করানো হয়েছে, এটা ডিফারেন্ট থিঙ্কিং না, অপশন অফকোর্স রাখা উচিত। বাট সৌম্য আসলে হয়তো বা লিটন যদি টিমেও থাকে লিটনই হয়তো কিপিং করবে। বাট বিহাইন্ড দ্য সিন যেটা দেখা যায়, শান্ত একদম নিউ ক্যাপ্টেন, আপনার দেখেন রিভিউ সিস্টেম এখন আছে, লিটনের মতন হাইলি এক্সপিরিয়েন্স একটা উইকেট কিপার পিছনেও দরকার আছে, মানে টিমটা সেটেল করতে গেলে অনেক কিছু ক্যালকুলেট করতে হয়। তো জাকের আলী অনেক ভালো কিপিং করছে, ভালো ব্যাটিং করেছে, বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছে। সো এক্সপিরিয়েন্সটাকে না সবসময় একটা মূল্যায়ন করতে হবে আমার যেটা মনে হয়। সো জাকের আলী অনেক হয়তো বা ফার্স্ট ম্যাচটা কিপিং করেছে, সেকেন্ড ম্যাচটা আমরা যদি লিটনকে কিপিং করতে দেখি, অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই। সোহানের আপাতত কোনো সুযোগ থাকছে না? সোহানের আপাতত সুযোগ নাই বলবো না, কারণ কি যে টিমটা সাধারণত দাঁড়াচ্ছে সময় কম, অলরেডি প্রাথমিক টিম কিন্তু একটা আইসিসিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু ডিক্লেয়ারের অপেক্ষা। যেহেতু জিম্বাবুয়ের এই দলটাই খেলবে, আমরা আশা করছি সেটার সাথে 2-1 ডানবাম হবে। ডিপিএলে ওয়ানডে ফরম্যাটে প্রায় 5 বছর পর ওয়ানডে ফরম্যাটে ডিপিএল দিয়ে সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে এটা কতটা সুখকর মনে হচ্ছে? সুখকর তো অবশ্যই, সবচেয়ে সুখকর যে সাকিব আল হাসান পারফরমেন্স করছে, কিন্তু এইবারে ডিপিএলে যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় যে ইন্টারন্যাশনাল শিডিউল অনেক কম ছিল। যে আগে দেখা যেত যে 2-3 বছর আগে আমাদের
টপ ক্রিকেটের তারকারা খেলার সুযোগ পেত কম, কিন্তু এবারে প্রত্যেকটা ক্রিকেটার কিছু না কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। তাসকিন খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন, সাকিব খেলেছেন, যারা টপ গ্রেডের ন্যাশনাল টিমের সেন্ট্রালি কন্ট্রাক্ট। সো এই জন্য ডিপিএলটা কিন্তু এবারে ডিফারেন্ট ওয়েতেও হয়েছে, প্রচুর রান হয়েছে, চেজিং এবং ফার্স্ট ব্যাট অথবা চেজিংয়ের ক্ষেত্রে ভালো ভালো স্কোর চেজ করে জিতেছে। এবং প্রত্যেকটা টিমেই আমাদের সুপারস্টাররা খেলাতে আমাদের মিডিওকার ক্রিকেটার যারা তারা ফুললি বেনিফিটেড হয়েছে, এটুকু আমি বিশ্বাস রাখি। কারণ সাকিবের সেঞ্চুরির থেকে বড় বিষয় সাকিবের এগেনস্টে যে ইয়াং ক্রিকেটাররা বোলিং করেছে অথবা আমাদের কাছাকাছি যারা আছে ন্যাশনাল টিমে নক করছে তারা যে বোলিং করছে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সাকিব দেখেন এই ধরনের যে লেভেলের ক্রিকেটার সাকিব আল হাসান, এই ধরনের ক্রিকেটে সেঞ্চুরি করবেন অথবা পারফর্ম করবে এটা স্বাভাবিক, বাট তার যে উপস্থিতিটা প্রিমিয়ার লিগে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আলাপ করছিলাম টি-20 বিশ্বকাপ এবং বাংলাদেশ দল নিয়ে। ঝোর ভাই, মুস্তাফিজ দারুণ ফর্মে আছেন, আইপিএল খেলে উনার মিশন শেষ করে দেশে ফিরেছেন, আপাতত বিশ্রামে। 9 ম্যাচে 14 উইকেট। টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজের এই ধারাবাহিকতা কতটা প্রত্যাশা করছেন? স্বাভাবিকভাবে বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে যে মুস্তাফিজ ভালো ক্রিকেট খেলুক। আইপিএল ডিফারেন্ট টাইপ অফ টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ ডিফারেন্ট টাইপ অফ টুর্নামেন্ট, চেন্নাই সুপার কিংস ডিফারেন্ট টাইপ অফ টিম, বাংলাদেশ টিম ডিফারেন্ট টাইপ অফ টিম। বাট মুস্তাফিজ স্পেসিফিক মুস্তাফিজের প্রসেসেই থাকবে আশা করা যায়, এবং ওনার ইনজুরি কনসার্নটা না থাকলে ভালো, কারণ লম্বা সময় ধরে খেলে আসছে। খেলেছে এই যে আইপিএল খেলেছে, তার আগে বিপিএল খেলে গিয়েছে, এখন রেস্ট করেছে, বাট শ্রীলঙ্কা সিরিজও খেলেছে, লম্বা সময় খেলেছে। সেই জন্যই হয়তো বোর্ড আর্লি ওনাকে ফিরিয়ে আনার চিন্তা করেছে, বিকজ অফ বোলার। একটা ব্যাটার হলে হয়তো ডিফারেন্ট টাইপের চিন্তা করতো। আর স্বাভাবিকভাবে বোর্ড টু বোর্ড অথবা আইপিএল টু বিসিবি একটা কন্ট্রাক্ট থাকে, একটা এমইউ থাকে, তাদের নির্দিষ্ট একটা টাইম থাকে যে সময়টা তাদের প্লেয়ারটা চলে আসবে, এনওসিতেই সেই জিনিসটা উল্লেখ করা থাকে। সো আমাদের জন্য সুখকর যে দারুণ একটা টুর্নামেন্ট শেষ করে এসেছে। এবং কেন না, আইপিএল দেখেন দীর্ঘদিন ধরে মুস্তাফিজ খেলছে এবং 2016 থেকে আইপিএল খেলছে, এবং অলওয়েজ উনি ইমার্জ ক্রিকেটার অথবা অ্যাজ এ টপ উইকেট টেকার সবসময় মেনটেন করে আসছে। সো এটা হচ্ছে টুর্নামেন্টের গুণগত মান, যেখানে সে সর্বরকম তার অস্ত্রগুলো প্রয়োগ করেছে এবং সাকসেস হয়েছে। এবং একাধিক দলে খেলেছে এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছে। এখন যেভাবে তাকে মানে ব্যবহার করেছে সে সেভাবে রিটার্ন করার চেষ্টা করেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আর বাংলাদেশ টিমের হয়ে যখন খেলে ডেফিনেটলি সেম প্রসেসেই খেলে, কিছু সময় ক্লিক করে, কিছু সময় ক্লিক করে না। আর মুস্তাফিজের ব্যাপারটা হচ্ছে কি, অন্যান্য বোলারদের থেকে আমরা না মুস্তাফিজের ক্যারেক্টারটা, মুস্তাফিজের বোলিং অ্যাবিলিটিটা ডিফারেন্ট ওয়েতে দেখি। এবং মুস্তাফিজকে নিয়ে এমন কোনো দল অথবা এমন কোনো ক্রিকেটার অথবা ব্যাটার ওয়ার্কআউট করে না, কারণ কি উনি অলওয়েজ ডিফারেন্ট। তার কাটারটা দেখেন সব টিমের জন্য ভয়ঙ্কর। এবং চেন্নাই যে এবারে আইপিএলে নেওয়ার কারণটাই, চেন্নাইয়ের মোস্ট অফ দ্য ম্যাচ খেলেছে চেন্নাইয়ের চিপাকে, এবং ডিফারেন্ট টাইপের উইকেট। ইন্ডিয়ান অন্যান্য উইকেটের থেকে চিপাকের উইকেটটা একটু স্লো, বল গ্রিপ করে। সো মুস্তাফিজকে কিন্তু ফার্স্ট চয়েসেই তারা সিলেক্ট করে নিয়েছে বিকজ অফ তার বোলিং অ্যাবিলিটি, তার ভেরিয়েশন। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে মুস্তাফিজ সাকসেসফুলি তার টুর্নামেন্টটা শেষ করে এসেছে, এবং তার এই পারফরমেন্সটা যদি বিদ্যমান থাকে বাংলাদেশ টিমের ক্ষেত্রেও, সেখানে বাংলাদেশ বেনিফিটেড হবে। আসলে একজনের উপর তো ডিপেন্ড করে না, পুরো দলের পেয়ার অবশ্যই ইম্পর্টেন্ট, পেয়ার অবশ্যই, বাংলাদেশের বোলিং পেয়ারটা অবশ্যই ইম্পর্টেন্ট। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স কেমন হবে? বিশ্বকাপের ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও আম্পায়ার প্যানেলে নাম রয়েছে আমাদের শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের। আউটস্ট্যান্ডিং আম্পায়ারিং করছেন এবং সাহসী আম্পায়ার, কাছের থেকে দেখার সুযোগ হয়েছে, হাইলি এডুকেটেড এবং তার জানার ইচ্ছা, তার ডিটারমিনেশন। আমাদের মুকুল ভাই, তারপরে সৈকত যারা আছেন, সুমন ভাই যারা দীর্ঘদিন ধরে এই ট্র্যাকে ছিল, তারা এটা অর্জন করে নিয়েছে। স্পেশালি আরও আগে হয়তো বা উচিত ছিল, বাট তারা যেভাবে করে যাচ্ছেন আম্পায়ারিং এবং যেভাবে ডমিনেট করছেন আম্পায়ার প্যানেলটাকে, এলিট প্যানেলে যাচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার। বাট এটা তাদের হার্ডওয়ার্কের ফল। তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে যখনই ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশিদের নাম থাকে অথবা আম্পায়ার লিস্টে বাংলাদেশি কারো নাম থাকে, তখন মনে হয় যে আমাদের পরিধিটা অনেক বেড়েছে, শুধুমাত্র দল হিসেবে না, অফিসিয়াল তালিকায়ও বাংলাদেশ অবশ্যই। কারণ কি মানে মাঠ এবং মাঠের বাইরেও তো কিছু প্রসেস থাকে, কিছু জায়গা থাকে যে জায়গাতে ডেভেলপ করার জায়গা থাকে, এবং এইটা কিন্তু আমাদের
আম্পায়ারিং যে টুর্নামেন্ট আম্পায়ারিং কমিটি যেটা আছে বোর্ডের যেটা আছে তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে, বাট তাদের কিছু প্রসেস থাকে, আইসিসির সাথে কিছু কন্ট্রাক্ট থাকে, প্রসেসগুলো শেষ করেই সে পর্যন্ত এক্সাম পৌঁছাতে থাকে, হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, সেই জায়গাগুলোতে সাকসেস হয়ে আসতে গেলে। আর সবচেয়ে বড় বিষয় কি এইসব ক্ষেত্রে টেস্ট প্লেইং নেশন যারা, তাদের টপ গ্রেডের ক্রিকেটারদের একটা প্রায়োরিটি অবশ্যই থাকে তাদের নেম অ্যান্ড ফেমের। সেই জায়গায় কিন্তু আমাদের যে ক্রিকেটার আমরা যে লেভেলে শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু এই সৈকত, মুকুল ভাই, সুমন ভাই যারা আছে, তারপর আমাদের নাদির শাহ ছিলেন, নাদির ভাই ছিলেন, মরুম নাদির ভাই, তারা কিন্তু আমাকে দারুণভাবে দেশকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করেছেন। আলাপ করছিলাম দেশের ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেট নিয়ে। ঝোর ভাই, ঘরের মাঠে নারীদেরও কিন্তু টি-20 সিরিজ চলছে এবং সেপ্টেম্বর অক্টোবরেই টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মাঠে। ভারতের বিপক্ষে এরই মধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। পারফরমেন্স কেমন দেখছেন? অস্ট্রেলিয়া থেকেই পারফরমেন্সটা একটু দোদুল্যমান অবস্থায় আছে, একটু না বেশ খানিকটা। নিগার সুলতানা, জ্যোতি, হাসান তিলকরত্নে যারা টিমটা মেনটেন করে তাদের ভিতরেও কিছুটা ফ্রাস্ট্রেশন আছে কিছু কিছু জায়গায়। টপ অর্ডার ভালো করছে তো মিডল অর্ডার ব্যাটাররা ভালো করছে না, বোলিংটা ডেথ ওভারে ভালো করছে, মারুফার মতন বোলার আমাদের বোলিং ইউনিট আছে। সো অল ওভার কিছু জায়গায় ডেভেলপমেন্টের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করছে। আমার মনে হয় ভালো করবে। আর আপনি দেখেন যাদের সাথে খেললো লাস্ট দুইটা সিরিজ, তারা কিন্তু টপ গ্রেডের ক্রিকেট খেলে এসেছে, স্পেশালি ইন্ডিয়া লাস্ট উইমেন্স প্রিমিয়ার লিগ খেলে এসেছে ইন্ডিয়াতে, এবং সেখানে 180 থেকে 200 এভারেজ রান হয়েছে, চেস করে ব্যাটাররা জিতে এসেছে, ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলে এসেছে, বাট স্ট্রং দুই প্রতিপক্ষের সাথে খেলেছে। বাট আমাদের মনে হয় যে অ্যাজ পার টিম, জ্যোতির যে টিমটা আছে এই জায়গাটায় ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে যেগুলো নিয়ে কাজ করা খুব দরকার। হাতে খুব বেশি কিন্তু সময়ও নেই। না সময় না, কিন্তু স্পেশালি যেই জায়গাটা দরকার কি ম্যাচের ফেজ বাই ফেজ কাজ করা দরকার, তো ওই জায়গাগুলোতে প্লেয়ারদের পারফরমেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্লেয়াররা কেমন পারফর্ম করছে, সবচেয়ে যেটা দেখা যায় যে মিডিওকার পারফরমেন্স করছে, ম্যাচ শেষ করে আসছে না ব্যাটাররা, অথবা বোলিং ভালো করছে, 2টা ওভার ভালো করছে তো পরের 2টা ওভার খারাপ করছে। আমি কিছু ম্যাচ দেখলাম লাস্ট 3টা ম্যাচে, জায়গাগুলো হচ্ছে কি যে এক্সপিরিয়েন্সের অভাবটা আমি মনে করছি ফিল করছি, খুব স্পষ্ট ছিল। স্পষ্ট তো এক্সপিরিয়েন্সের অভাবটা খুব বেশি ফিল করছি। এগুলো হয় কি টপ গ্রেডের ক্রিকেট খেললে ডেভেলপটা হয়। সো আমাদের ক্রিকেটাররা তো একটু ঢাকা লিগ খেলে, বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলে, মেয়েদের টুর্নামেন্টটাও ওইভাবে হয়ে ওঠে না, বাট যতটুকু রিসোর্সের মধ্যে খেলছে আমার মনে হচ্ছে যে বেটার ক্রিকেট খেলার একটা আমরা পসিবিলিটি আছে। একদম শেষের দিকে আইসিসি এরই মধ্যে টি-20 বিশ্বকাপের অফিসিয়াল অ্যানথেম প্রকাশ করেছে, দেখব আইসিসির অফিসিয়াল অ্যানথেম। ক্রিকেটে তো জয় পরাজয় থাকবেই, তারপরও ক্রিস গেল, চন্দরপলদের মতো ক্রিস গেল, এরকম চন্দরপল, স্টেফেন উচ্ছ্বাসে সারা দুনিয়া জুড়ে থাকবে। মানে অ্যানথেমটা ওইভাবেই তৈরি করা, মানে ওয়েস্ট ইন্ডিয়ান যে একটা উৎসব, সেই উৎসবের সাথে ওয়ার্ল্ড কাপটা উৎসবটা আরো বাড়িয়ে দিবে। অ্যানথমে সেটাই প্রকাশ করেছে এবং সারা বিশ্ব এটার মধ্যে বুঁদ হয়ে উৎসবের থাকবে। মতো বুঁদ হয়ে অনেক থাকবে। ধন্যবাদ ঝোর ভাই আপনাকে। মাঠের তাপে আজকের মতো এখানেই শেষ। থাকুন ইন্ডিপেন্ডেন্ট সঙ্গে।